আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শামীম বলতেছি। সো রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলের। সো সেখানে আমি একটা পোস্ট করেছিলাম যে ক্লায়েন্টে কাজে খুশি হয়ে আমাকে $2000 একটি কাজের অফার করে, যা বাংলাদেশি টাকায় 2,43,195 টাকার মতো। সো এই যে কাজের যে পোস্টটা আমি করেছিলাম যে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, সো সেখানে আমাদের এক স্টুডেন্ট বলল যে এই ক্লায়েন্টটা আমি কিভাবে পেলাম, বা এই ক্লায়েন্ট কেন আমাকে এত ডলার অফার করলো ইত্যাদি নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিতে। সো এই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। সো এই যে সে এটা অফার করছিল, আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই, সেখানে ডিটেলসে কথা বলি। যেহেতু ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে এই অফারটি দিয়েছিল, এই হচ্ছে হোয়াটসঅ্যাপে এখানে হচ্ছে এই হচ্ছে অফারটা, টোটাল অফারটা। সো এখন বলতেছি। সো এই ক্লায়েন্টটা হচ্ছে যেমন 10 মিনিট স্কুল অনলাইনে ক্লাস নেয় না, অনলাইনে ক্লাস নেই, প্রাইভেট আছে 10 মিনিট স্কুলের। সো এই ক্লায়েন্টটা হচ্ছে এরকম, তার এরকম একটা বিজনেস রয়েছে। সে অনলাইনে বাচ্চাদের প্রাইভেট পড়ায় বা বাচ্চাদের ক্লাস নেয় অনলাইনে। সো সে পার মান্থ একটা চার্জ করে। আমি যতটুকু খেয়াল করেছিলাম, সে পার মান্থ $170 চার্জ করে প্রতি স্টুডেন্ট থেকে। সে আমাকে ফার্স্ট ফাইবারে নক দেয়। এই ক্লায়েন্টটা ছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো সে আমাকে ফাইবারে ডিরেক্ট এসে তার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে আমার সাথে চ্যাট না করে ওখানে সে তার কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার সেখানে শেয়ার করে সে ওখান থেকে বের হয়ে আসে যে আমি তার সাথে কন্ট্যাক্ট করতাম, তার একটি প্রজেক্ট রয়েছে। সো আমি তাকে হোয়াটসঅ্যাপে তারপর নক দেই, যেহেতু সে ফাইবারে কোনো কথা না বলে শুধু ইনফরমেশন দিয়ে বের হয়ে গিয়েছিল। সো আমি হোয়াটসঅ্যাপে তাকে নক দিই যে আমি বলি যে আপনি তো এরকম বলছিলেন, আপনি কি আপনার প্রজেক্ট সম্পর্কে কোনো কথা বলতে চান কি না। সো সে আমাকে একটা মিটিংয়ের কথা বলে, আমরা একটা মিটিং করি। আমি মিটিংয়ের ভিডিওটা দেখাই। আচ্ছা, মিটিং আমি যেহেতু করেছিলাম, মিটিং রেকর্ডেড ভিডিওটা সম্ভবত আমার কাছে আছে, এটা আমি পরে এক সময় আপলোড করব। সো মিটিংয়ে আমাদের অনেকক্ষণ মিটিং হয়, সেখানে ডিসকাস হয় যে তার কি সমস্যা। তার একটি হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন সে মোবাইল দিয়ে ক্রিয়েট করেছিল, বুস্টিং করেছিল, এবং সেখানে তার পেমেন্ট ইরর বা পেমেন্ট ইস্যুটা ছিল এবং সে সলভ করতে পারতেছিল না। সো এই কারণে সে আমাকে নক দেয় যে তার একটি হোয়াটসঅ্যাপ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে এবং একটি ইরর আছে, সেটা ফিক্স করতে হবে। দেন আমি যখন জুমের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে তার বিজনেস ম্যানেজার ক্রিয়েট দেন নতুন করে যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে দেয়, সেখানে কিন্তু সে খুব খুশি হয়। ঠিক আছে, খুশি হয়ে তখন সে আমাকে নিয়ে একটি প্ল্যান করতে চায়, অর্থাৎ সে খুশি হয়। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে সে খুশি হয়ে সাথে সাথে $30 পেমেন্ট করে দেয়, অর্থাৎ আমি লাইভেই তার কাজটা যখন করে দেই, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেয় এবং তার প্রবলেমটা কেন হচ্ছে, অর্থাৎ সে তার কার্ডে ব্যালেন্স নেই, এই কারণে যে তার প্রবলেমটা হচ্ছে সে বুঝতে পেরে সাথে সাথে আমাকে $30 অর্থাৎ 30 মিনিটে মিটিং করার সাথে সাথে লাইভে সে আমাকে $30 পেমেন্ট করে দেয়। সো $30 পেমেন্ট আমাকে পিএনও এর মাধ্যমে করে। দেন যখন আমি 1 থেকে 2 দিন পর হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন তাকে ক্রিয়েট করে দিই, দেন সে আমাকে এই অফারটা দেয় যে সে আমার স্কিল ব্যবহার করে একটা কিছু তৈরি করতে চায়, অর্থাৎ সে আমাকে 2000 USD পে করবে যদি আমি তার জন্য একটা সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিই। সো এটাই মূলত হচ্ছে ঘটনা। সো অনেক ক্লায়েন্ট আছে যে যারা ফাইবার বা আপওয়ার্কে চলে,
আসে এবং সেখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে বের হয়ে যায়। সো আপনারা ভাবেন যে হয়তো স্ক্যাম বা অন্য কিছু হতে পারে, কিন্তু না, আপনি থেমে থাকবেন না, আপনি আউটসাইড মার্কেট প্লেসে আসবেন, আসে তার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। সো আপনি যাচাই করতে পারেন সেটা কি রিয়েল ক্লায়েন্ট কি না। সো ইগনোর করবেন, তাহলে আপনি আর কি ঠকবেন। যাই হোক, এটাই ছিল হচ্ছে এই ক্লায়েন্ট সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।